তিনি দোয়া করতেছিলেন মসজিদে নববীতে বসে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। قالوا في نفسنا يا رسول الله، قال اللهم بارك لنا في شامنا، اللهم بارك لنا في يماننا. قالوا في نفسنا يا رسول الله، قال في الثالثة هناك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان. رواه البخاري। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন মিশকাতের 582 নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ হয়েছে। আমার নবী মদিনায় দোয়া করতেছিলেন, আল্লাহ ইয়ামেনের উপরে বরকত দাও, শাম সিরিয়ার উপরে বরকত দাও। পাশ থেকে এক মানুষ বলছেন, হুজুর আমাদের রাস্তার জন্য দোয়া করুন। আমার নবী দোয়া করেন নাই, আমার দোয়া করলেন আল্লাহ শামের উপরে বরকত দাও, সিরিয়ার উপরে বরকত দাও, ইয়ামেনে বরকত দাও। আমরা বলছেন হুজুর আমাদের রাস্তার জন্য দোয়া করুন, আমার নবী দোয়া করেন নাই। রাবী বলেন যে এই নজদের জমিন থেকে কিয়ামতের আগে ভূমিকম্প সৃষ্টি হবে, নজদের জমিন থেকে তামাম পৃথিবীর ফিতনা বের হবে, নজদের জমিন থেকে শয়তানের শিং বের হবে। শিং মানে শয়তানের দল, যারা বলা পাতি নেতা, সাথী নেতা, সঙ্গী, সাহায্যকারী যারা আসবে সব নজদের জমিন। নজ হলো পৃথিবীর পূর্বাঞ্চল, অর্থাৎ সৌদি আরবের রাজধানী রিয়াদ। কি নাম? রিয়াদ। এই রিয়াদের নাম পূর্বাঞ্চল নজ। এই জায়গাগুলো আজকে নজদিরা দখল করে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদের উপরে আক্রমণ করছে, আকীদার বিরুদ্ধে কথা বলছে। আজকে তারা মাজার ভাঙার কথা বলছে, নবীকে মুর্দা বলছে, কবর জিয়ারত নাজায়েজ বলছে। আজকে এই ধরনের ফতোয়া নজদের জমিন থেকে আসবে। আমার নবী 1450 বছর আগে বলে গিয়েছেন, নজদের জন্য আমি দোয়া করব না। সুবহানাল্লাহ। কারণটা কি ছিল? এই নজদের মানুষদের থেকে পৃথিবীর ফিতনা বের হবে। আমার নবীর ইন্তেকালের পরে ওই নজদের থেকে একজন লোক বের হয়েছিল, তিনি এসে বলছেন, মুহাম্মদ লাইসা বি খাতাম ওয়া আনা খাতামুন নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আমি শেষ নবী। বলেন তো আমার নবীর পরে কেউ নবী আসবে? না। উনি এসে ওই নজদের জমিন থেকে তিনি বলছে যে আমাকে শেষ নবী ঘোষণা করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শেষ নবীকে ধরে মদিনায় পাল্লা থেকে গলিকে 2 খণ্ড করে শেষ নবীর পুরস্কার দিয়েছিলেন। সম্মানিত শুনি, এরপর আরেকজন আসছে আব্দুল ওয়াহাব নাস্তি। ওই জমিন থেকে, নজদের জমিন থেকে 1200 হিজরির পরে তিনি এসে আমার নবীর বিরুদ্ধে 7টা ফতোয়া দিয়েছেন। আমি আপনাদেরকে বিরত নবীতে আলোচনা করেছিলাম। এই 7টা ফতোয়ার একটা হলো আমার নবী কবরে মরে পচে মরে শেষ হয়ে গেছে, নবীর কবরে কিছু নাই। এতগুলো মানুষ নবীর কবরে কিছু নাই, চুপ করে বসে আছেন। আপনারা কি ইসলামী দর্শন শেখেন নাই, শোনেন নাই? আমার নবী কবরে মুর্দা আছেন না? আপনাদের ঈমানের চাপ যদি মসজিদে না হয়, সুদের দরবারে গিয়ে হবে। আপনি তো ঘুষের দরবারে থাকেন, আপনি তো সুদের কাছে যান, আপনি তো গানের মানুষে থাকেন, আপনি তো পৃথিবীতে অন্যায় অপরাধে জড়িত হয়ে পড়েন, আমি তো পৃথিবীতে হারিয়ে যাই দুনিয়ার কাছে। ওই ক্ষেত্রে কি ঈমানের কাজ হবে? জীবন হবে না। মুসলমান মসজিদে আসতে যদি দেখাই যায়, মুসলমান মসজিদে আসতে